তোরে যে আমি কি পাইলে বুঝামু ক বিরিয়ানিটা যে এত মজার ছিল এত মজার ছিল আমি 3 দিন ধরে বাথরুমে যাই না যাতে না বাইরে যায়। বুঝছো সাকিব, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে খুব শীঘ্রই বাঁচবো। কোন দিন? যেই দিন আবিরে ফ্যাটটা মারবো। বুঝছিস বন্ধু, এত সুন্দর একটা রোমান্টিক ওয়েদারে আজকে একটা রোমান্টিক তোকে গল্প শোনাবো। বল বল। তাইলে বন্ধু শোন, আমি কিছুদিন আগে আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেছিলাম। ওই সারা রাত কষ্ট করে আমার জন্য বিরিয়ানি পাকাইছিল। বিরিয়ানিটা যে কি যে হয়েছে বন্ধু, তোর তো কেমনিতে বুঝাবো বন্ধু। বন্ধু একটা সেই স্বাদ বন্ধু, আমার নিজের হাতটা নিজে দিলাম খাইলাম। বন্ধু এরম গার্লফ্রেন্ড কি কেউ হয়নি, হাজারকে একটা হয়। তোরে যে আমি কি পাইলে বুঝামু ক এত মজার ছিল এত মজার ছিল আমি 3 দিন ধরে বাথরুমে যাই না যাতে না বাইরে যায়। বুঝছো সাকিব, তৃতীয় বিশ্বযুদ্ধ মানে খুব শীঘ্রই বাঁচবো। কোন দিন? যেই দিন আবিরে ফ্যাটটা মারবো। আলার বলা যা আজ্ঞা প্রথম বাদে বাদে খালি দূর করতে তোরা। কিরে বন্ধু, কেমন একটা টাসকা টাসকা গন্ধ হইতেছে না? ও বন্ধু, কেমন একটা টাসকা টাসকা গন্ধ কয়। আরে বেটা টাসকা টাসকা গন্ধটা 3 দিন আগে গার্লফ্রেন্ডে এই হাতটা মাঝে একটা চুমা দিছিল। ওই মনে হইতাছে ওই চুম্মার গ্রানটা এমন ওই হাতটা মাঝে লাগিয়ে রইছে। আজ 3 দিন ধরে বাথরুমে গিয়া এই হাতটা একটু পরিষ্কার করি না, এর লিগে হয়তো একটু গ্রান বাই যাচ্ছে। যদি আসলে গেছো না দেখ বন্ধু কি সুন্দর গ্রান। আলা আসলেই খাচ্ছ তুই বেশি কথা হইছে, তুই ফ্যাট টাইটে দেবো। কি রে? আর কি হইছে? হয়তো মন খারাপ হয়ে গেছে, হয়তো কাম দে কি হরে কালবে। ও শেট গেছিকা আর মনে হয় তোদের মাঝে থাকা হবে না রে। মানে প্রেম। ব্যাকআপ ও সেকা গলার ধরে। তোরা আমি একটা কথা কই শোন, রিসেন্টলি কয়দিন আগে একটা প্রেমিক প্রেমিকার মেলা হয়েছিল। সেই মেলায় একটা প্রেমিক প্রেমিকা একটা রুমে উঠছিল। সেই রুমে আমাকে গেস্ট হিসাবে নিছিল। সেই রুমে আমি একটা বই পাইছিলাম। সে বইয়ের মধ্যে মরার 101টি কারণ আছে। সেই বইটা আমি তোরে মানবতা খাতিলে দিয়ে দিছি, যা তুই আমার 50 টাকা দিলি হইব। প্রেমের কষ্টটা যে কত কষ্ট। প্রেমে মরা জলে ডুবে না, আরে না গো ওই প্রেম করছে যে জন জানে। তোর এনে কি শুরু, একটা মানুষ মরতে চাইতেছে, তোর এনে গান গাওয়া শুরু হতে, তোর বন্ধুরা বন্ধুরা কলঙ্ক। তুই মরে যাচ্ছিস নাকি সত্যি মরে যাবে একদম মরে যাচ্ছে। বন্ধু যদি মরে যায় বন্ধু আমার সাদাটা দিয়ে যাচ্ছে বন্ধু। বন্ধু জোতা রিনে তোমরা জোতা দিয়ে আমার, তুই যদি মরে যাস জোতা দিয়ে একটা আমার। আরে বেটা এমন কিছু না, আমার বিশ্বাস চলে আসছে কদিন পর আমি বিদেশ যামগা। এত দূর চলে যাবো তো, তোদের সাথে তো কোনোদিন থাকিনি, তাই তো এত কষ্ট লাগতেছে। আরে বেটা তুই তো কামই করতে পারছ না বেটা, তুই বিদেশ থেকে কি করবি বেটা? কদিন পরে আবার আসবি, সব ক্যান্সেল কর বন্ধু। আমার কাছে একটা আইডিয়া আছে, আমার কাছে একটা রিস্কা আছে বন্ধু। আমি দিনে চালাম, তুই রাইতে চালাবি বেটা। আর আমরা কি আনবো? আর সাকিব তুই দেখিস কষ্ট না, আমরা কি আনবো? এবারে তোরা ভিক্ষা করবি। শোন বন্ধু, পরিবারের চাপ সংসারের অভাব থাকলে সবই কাজই করা যায়। আর মনে হয় বেশি দিন নাই, 10-12 দিন আসি, তোদেরকে ছেড়ে চলে যাবো রে। বিদেশ যাবি যা, আমার কোনো আয়না নাই বেটা। তোমার তো বেটা একটা বন্ধু গেলে 10 টাকা বেটা। বেটা ইমু আছে না, ইমু বেটা, ইমুতে বেটা ভিডিও কল দিবি বেটা। আবার ইমু ফ্রিল্যান্সার বেটা, ওই ইমুতে বেটা প্রতিনিয়ত কাজ করে থাকে বেটা। এই বেটা ওর একটা ব্যবসা জিনিসটা মজা না। আর বিদেশ যাবি যা, বিদেশ যা ভরপুর ইনকাম করবি বেটা। আর আমাদের জন্য টাকা টুকা পাঠাইবি বেটা। মাঝে মাঝে টেটেও পাঠাইছে আমগুলো লিখা। যা যা, আমরা আসি যা। আচ্ছা বন্ধু ঠিক আছে, তোরা থাক, আমি যাই গিয়া। এই রুক তোর একটা গান শুনে দিয়ে যাই। মোস্তফা মোস্তফা ডোন্ট ওয়ারি মোস্তফা, আমি তোর বন্ধু মোস্তফা। আচ্ছা বন্ধু যাই গিয়া, তোদেরকে অনেক মিস করবো রে। পরে বন্ধু আসলে রে, ওর জন্য খারাপ লাগতেছে রে বন্ধু। পরে বন্ধু ওর সাথে এতদিন ঘুরছিলাম ওর সাথে সময়গুলো খুব মিস করবো। এখন বন্ধু কি করবি বন্ধু, পরিস্থিতি আমাদেরকে আলাদা করে দিচ্ছে রে বন্ধু।